জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন ও নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট যৌথভাবে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা স্বপ্নের বাংলাদেশ গড়তে স্বৈরাচার বিরোধী সবাইকে একতাবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। যে প্রত্যাশা নিয়ে জুলাই অভ্যুত্থান হয়েছিল তাকে এগিয়ে নিতে হলে ঐক্যের কোনো বিকল্প নেই বলেও তারা মনে করেন। স্থানীয় সময় রোববার বাংলাদেশ কনস্যুলেটের হেড অফ চ্যান্সেলর ইশরাত জাহানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা অর্থ বিষয়ক বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। সভায় স্বাগত বক্তব্য রাখেন কনসুল জেনারেল মোজাম্মেল হক। এছাড়াও বক্তব্য রাখেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সালাউদ্দিন নোমান চৌধুরী। বাংলাদেশের কমিউনিটির নানা শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে জুলাই অভ্যুত্থানের উপর নির্মিত একটি প্রামাণ্য চিত্র দেখানো হয়। অনুষ্ঠানে বক্তারা জুলাই নিয়ে নানা অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তারা এই অভ্যুত্থানকে বিশ্বের ইতিহাসে একটি অভূতপূর্ব ঘটনা বলেও উল্লেখ করেন। জাতিকে এখন বাঁচাতে হবে। কোন সরকার আমলে হলো, কে পতন করলো, আমরা আনন্দ করলাম, মজা দেখলাম, ওরা বেকারে পড়েছে, সেটা চিন্তা করেন। 1 বছর আগে বাংলাদেশের আপামর তরুণ ছাত্র সমাজ শান্তিপূর্ণভাবে রাস্তায় নেমে অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল। তাদের সাহসী পদক্ষেপ ও চরম আত্মত্যাগ জাতিকে ফিরিয়ে দিয়েছে আত্মমর্যাদা। পৃথিবীর ইতিহাসেও কিন্তু এর চেয়ে বড় অভ্যুত্থান হয়েছে কিনা এটা সন্দেহ আছে। উনি বলেছেন যে আমাদের 69-এ যে গণ অভ্যুত্থানটা হয়েছিল ওইটার যে ব্যাপ্তি ছিল, এটা ব্যাপ্তিটা ছিল মূলত ঢাকা কেন্দ্রিক। আর এই জুলাই যে গণ অভ্যুত্থানটা হয়েছে এটা পুরো দেশ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।